হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ চিকেন মিনি পকেট মোগলাই, যেটা কিন্তু ভীষণই টেস্টি আর চটজলদি তৈরি হয়ে যায়। তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। যেহেতু স্টাফিংয়ে চিকেন ইউজ করব, তাই জন্য কিন্তু চিকেনটা আগে থেকেই প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম, 2 থেকে 3 চামচ মতন। এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, মোটামুটি 2 চামচের মতন। এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব আন্দাজ মতন নুন, হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব বোনলেস চিকেন। আমি এখানে কিন্তু বোনলেস চিকেন একদম টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এবার এই বোনলেস চিকেনটা এতে দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম জল। এখানে আমি মোটামুটি 1 কাপ গরম জল আছে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 15 মিনিটের মতন। চিকেনটা কিন্তু একদম মাখা মাখা হবে, তাই যতক্ষণ না মাখা মাখা হচ্ছে ততক্ষণ ঢেকে কিন্তু আমাদের রান্না করতে হবে। আর চলো এই যতক্ষণ চিকেনটা হবে ততক্ষণ আমরা ময়দার ডোটা বানিয়ে ফেলি। তাই সবার আগে বাটিতে নিয়ে নেব 1 কাপ মতন ময়দা। আমি এখানে কিন্তু বাটির মাপ করে নিয়ে নিচ্ছি, 1.5 কাপ মতন ময়দা আমি এখানে ইউজ করব। এবার এতে দিয়ে দেবো সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল, আর দেব অল্প একটুখানি নুন। আর এই সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে, এটা রেস্টে রাখবো 5 মিনিটের মতন। এবার দেখো চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে অল্প একটুখানি গরম মশলা দিয়ে রেডি করে নেবো। আর দেখো এরকম করে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে পিসটা আর একটু ছোট হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু ছোট বা একটু বড় রাখতে পারো। আমি যেহেতু মিনি বানাবো তাই একটু ছোট ছোট করেই টুকরো করে নিয়েছি। এবার অল্প একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেখান থেকে 4টে টুকরো করে নিয়েছি। আমি যেখানে ছোট ছোট বানাবো তাই ছোট করে নিয়েছি, তোমরা বড় বানালে বড় বানিয়ে নিতে পারো। এবার দেখো চিকেনটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যেই দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব অল্প পরিমাণে ভাজা বাদাম, আর দেব 2টো ডিম। তোমরা চাইলে কিন্তু 2টোর বেশিও ইউজ করতে পারো, আমার এখানে 2টোতেই হয়ে যাবে তাই আমি এখানে 2টো ডিমই ইউজ করছি। ডিমটা দেওয়ার পর কিন্তু দিয়ে দেবো অল্প একটুখানি বিট নুন, আর দেবো সামান্য এমনি নুন দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। দেখো আমাদের স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেছে, মোগলাইয়ের ভেতরের স্টাফিংটা। তো চলো এবার বেলে নেওয়ার পালা। অল্প একটুখানি তেল দিয়ে নিলাম, নিয়ে এরকম একটা ডো নিয়ে নিলাম, নিয়ে এইভাবে লেচিটাকে হাত দিয়ে এরকমভাবে স্ট্রেচ করে নিতে হবে, যতটা পারবে ততটা। এখানে কিন্তু উল্টে পাল্টে করে নিতে হবে, বেলার পর কিন্তু আর উল্টানো যাবে না। তাই এখানে হাত দিয়ে একটু টেনে টেনে নিচ্ছি, নিয়ে এবার বেলে নেব একদম রুটির মতন করে। রুটির থেকেও যদি বড় করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর এটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। দেখো ঠিক এইভাবে টেনে টেনে একদম বড় করে পাতলা করে বেলে নিতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের বেলা হয়ে গেছে। এবারে স্টাফিংটা রেডি করেছিলাম চিকেন আর ডিমের, সেটা এতে দিয়ে দেব। দিয়ে কিন্তু চামচ দিয়ে একটু সরিয়ে সরিয়ে ছড়িয়ে দিতে হবে। চারপাশটা কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু সব জায়গাতেই মোগলাইয়ের স্টাফিংটা থাকবে। তো এইভাবে দেখো সরিয়ে সরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা পকেট বানানোর পালা। এক সাইড থেকে এরকম টেনে নিয়ে এক সাইডটা অল্প করে মুড়ে হাত দিয়ে চেপে নেব, আর এক সাইডটাও সেমভাবেই অল্প একটু মুড়ে নিয়ে হাত দিয়ে চাপে এরকম চেপে দিতে হবে মুখটা, আর এদিকটাও তাই। চারপাশটা কিন্তু অবশ্যই চেপে দেবে, না হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যেতে পারে। চারপাশ থেকে মুড়ে নেওয়ার পর এবার কিন্তু এটাকে ভাজার পালা। তাই আগের থেকেই আমি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে সেটাকে গরম বসাতে দিয়ে দিয়েছিলাম। এবার মোগলাইটা দিয়ে দেব। দেখে নেবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। যখন মোগলাইটা দেবে তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে। দেখো মোগলাইটা এখানে দিয়ে দিলাম। এরমভাবে আমি আরও একটা মোগলাই বানিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু বানানো হয়ে গেছে। এবার এটাও দিয়ে দিলাম। এটা কিন্তু একটু টাইম সাপেক্ষ ব্যাপার, তাই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই রান্না করতে হবে। দেখো এরকম করে গরম তেল একটু করে ওপরে দিলে ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। খুব তাড়াহুড়ো যদি করো তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। তাই অনেকটা টাইম হাতে নিয়েই একটু একটু করে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করলেই কিন্তু
আমাদের মিনি মোগলাই একদম রেডি হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু তেল থেকে তুলে নিলাম, দেখো কি সুন্দর ব্রাউন হয়েছে না। এবার এটাকে প্লেটিংয়ের পালা, তো চলো প্লেটিং করে নিই। দেখো আমি আগে থেকে কিন্তু কষা করে আলুর দম করে রেখেছিলাম যেরকম মোগলাইয়ে দেওয়া হয়, আর মোগলাইগুলো কিন্তু পিস করে কেটে নিয়েছি, আর স্যালাড আর সস দিয়ে পরিবেশন করে ফেলো। সন্ধ্যাবেলার টিফিন হিসাবে কিন্তু দারুণ লাগবে, আর রাত্রেবেলার ডিনার হিসাবেও অবশ্যই খেতে পারো। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, আর যাতে এরকম ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।